हाई फ्रेंड्स गुड मर्निंग सबाई की शुभ तृतीया। आज के तृतीया तो आज के तृतीयार दिन आमी करब एक हेयर केयर जेटा तुम्हारे साथे शेयर करब। सकाल बेला खिचुड़ी खेये दिनटा शुरू करलाम। ब्रेकफास्टे कल के खिचुड़ी करेছিলাম, अनेकटा खिचुड़ी छिलो आमी खेलाम और ओई जे बड़ो खाচ্ছে এখন বসে বসে। তো আর এখন আমি যেহেতু আজকে মাথায় শ্যাম্পু করব আর তার জন্য একটুখানি হেয়ার কেয়ার করব অ্যালোভেরা জেলের সাথে আমলকির রস মিশিয়ে তার সাথে সেটা করব। হ্যাঁ এই দেখো একটাই আমলকি ছিল, এটাকে আগে পেস্ট করে নেবো, নালে অ্যালোভেরা জেলের সাথে দিলে না পেস্ট হবে না। এটাকে আগে পেস্ট করে নিই, তারপরে অ্যালোভেরা জেলটা ছাড়িয়ে তারপরে এটা ওই অ্যালোভেরা জেলটা আবার দিয়ে আবার পেস্ট করব। এই দেখো আমলকিটা পেস্ট করে নিয়েছি। দুটো আমলকি থাকলে না আমলকিটা পেস্ট করার পরে রসটা বার করে নিতাম, কিন্তু এক্ষেত্রে আর রসটা বার করছি না, এরকমই চুলে দিয়ে দেবো। আর এটার মধ্যে এই দেখো অ্যালোভেরার পাতার ভেতর থেকে জেলটা বার করে নিয়েছি, এটার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে আবার পেস্ট করে নেব। এই দেখো দেখে নিয়েছো কীরকম কনসিস্টেন্সিটা হয়েছে। আমি মাথায় চুলটা আঁচড়িয়েছি সকালবেলায়, এখন আর আঁচড়ালাম না। এর মধ্যে তোমরা নিজেদের পছন্দ মতন তেল দিতে পারো, ক্যাস্টর অয়েল দিতে পারো। তো আমি আজকে আর অয়েল দিচ্ছি না, তার কারণ এমনিতেই আমার চুলটা প্রচুর অয়েলি হয়ে রয়েছে। তো যদি শ্যাম্পু চুলে দাও তাহলে অবশ্যই একটু ক্যাস্টর অয়েল বা যে কোনো নিজেদের পছন্দ মতন অয়েল দিতে পারো। তো চলো এটা এবারে স্ক্যাল্পে, শুধু স্ক্যাল্পে লাগাবো। আমলকির রস মানে আমলকি কিন্তু চুলকে স্ট্রং বানাতে ভীষণ হেল্প করে। আর এই যে পুজোর পর থেকেই কিন্তু সবার চুলে, যাদের ড্যান্ড্রাফ হওয়ার সম্ভাবনা থাকে চুলে, তাদের কিন্তু ড্যান্ড্রাফ হতে শুরু করে, তাই তো? তো এই এখন থেকে যদি তোমরা আমলকির রসটাকে ইউজ করো চুলে এভাবে, তাহলে কিন্তু ড্যান্ড্রাফ হবে না, চুলের গোড়া খুব শক্ত হবে। তারপরে নতুন চুল গজাতেও কিন্তু আমলকি ভীষণভাবে সাহায্য করে। আর তোমরা যদি পারো তো প্রতিদিন আমলকি একটা করে চিবিয়ে বা রস করে খাওয়ারও চেষ্টা করো, সেটা করলে ভেতর থেকে আরও ভালো হবে চুল, ঠিক আছে? তো এটা আমি পুরো স্ক্যাল্পে লাগিয়ে নেব। প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস থাকে, যেটা আমাদের হেয়ার রুটের জন্য ভীষণ ভালো। আর অ্যালোভেরা জেলও কিন্তু চুলকে স্মুথ করতে, মানে চুলকে মানে কি বলবো, ফ্রিজি হেয়ার থাকলে দেখবে অনেক সময় আমাদের চুল ভীষণ রাফ টাইপের হয়ে থাকে, বিশেষ করে এই পোর্শনটা। তো অ্যালোভেরা জেল কিন্তু সেটা রিমুভ করে, মানে চুলটাকে স্মুথ শাইনি বানাতে সাহায্য করে, অনেক কিছু সাহায্য করে, চুল নতুন গজাতে সাহায্য করে। এর মধ্যে তোমরা ভিটামিন ই ক্যাপসুল দিতে পারো, সেটা দিলেও খুব ভালো হয়। এটাকে রেখে বেশিক্ষণ রাখার প্রয়োজন পড়ে না, এটা রেখে অ্যাপ্লাই করে 1 ঘন্টা ইউজ করলে, 1 ঘন্টা অপেক্ষা করলেই কিন্তু তোমাদের কী বলে ওটাকে, 1 ঘন্টা অপেক্ষা করে নিজেদের পছন্দ মতন শ্যাম্পু দিয়ে স্নান করে নিলেই কিন্তু হয়ে যাবে। আর আজকে গোটা দিনটা কিন্তু আমি সেলফ প্যাম্পারের উপরেই ভিডিওটা করছি। এরপরে আমি রান্নাবান্না করব, তারপরে আমি দেখাবো একটা ফেসিয়াল, ঠিক আছে, ঘরোয়া ফেসিয়াল। চলো স্ক্যাল্পে মোটামুটি আমার লাগানো হয়ে গেছে, এবারে যেটুকু আছে হেয়ার লেন্থে লাগাবো। দেখো আমিও ভাবলাম যে একটা ভিটামিন ই ক্যাপসুল দিয়ে দিই। ভিটামিন ই ক্যাপসুল খায় তো কি করে তাহলে ওদের বাড়ি তোমার মুখে মাখার জন্য? আমি তো তাই জানতাম যে মুখে এই ডাক্তার ভিটামিন ই ক্যাপসুল দেয় না, মাকে ডাক্তার দিয়ে খেতে। তাই? হ্যাঁ আমিও খাবো তো এবার থেকে। কত গুরুত্বপূর্ণ শরীরের জন্য। এটাকে এরকম করে নিয়ে পুরো স্ক্যাল্পে ভালো করে ম্যাসাজ করব। এই জন্য তো স্ক্যাল্প ফাঁকা হয়ে যাচ্ছে। একটা কোথাকার একটা কি না কি এই ভিটামিন ক্যাপসুল নিয়ে চুলে মাখছে, মুখে মাখছে। আমি আমার বউকে চিনি। বসিয়ে দিচ্ছি রান্না। আজকে হবে রুই মাছ দিয়ে আলু টমেটো দিয়ে ঝোল, আর ভাত আর করতে হবে না, ভাত শাশুড়ি সকালে করেছে, ওটাতেই হয়ে যাবে। আর আজকে শুধু একটা পদই রান্না হচ্ছে, মাছের ঝোল। আর রান্না হয়ে গেলে আমাকে টয়লেট ক্লিন করতে হবে, তারপরে শ্যাম্পু দিতে হবে, দেন স্নান টান করার পরে তোমাদের সাথে শেয়ার করব একটা ঘরোয়া ফেসিয়াল, ঠিক আছে?
বন্ধুগণ, স্নান পুজো সব কমপ্লিট হয়ে গেছে। এইবারে আমি মাছের ঝোল দিয়ে ভাত খাবো, আলু দিয়ে মাছের ঝোল খেয়ে দিয়ে ফেসিয়ালটা করে ঘুমিয়ে পড়বো। যে কোনো স্কিন কেয়ারের করার পরে না মানে রেস্ট নেবে, মানে বিশেষ করে রাতের বেলা বা এরকম দুপুরবেলা যারা যাদের ঘুমানোর অভ্যেস আছে তারা স্কিন কেয়ার যখনই করবে তখন এই সময়টা করবে, মানে ঘুমানোর আগে। তো চলো খাওয়া দাওয়া করে তারপরে তোমাদের সাথে শেয়ার করছি কী দিয়ে কী করবো। এই দেখো সব সরঞ্জাম নিয়ে বসে পড়েছি হোমমেড ফেসিয়াল করতে আর তোমাদের সাথে সেটা শেয়ার করতে। চলো রেডি, 1 2 3 স্টার্ট। ফেসিয়ালের ফার্স্ট স্টেপ হচ্ছে এই যে এর মধ্যে একটু কাঁচা দুধ নিয়ে নিয়েছি আর একটা তুলো নিয়ে নিয়েছি। এবারে এটা এরকম ডিপ করে পুরো স্কিনটাকে এরকম রাব করে করে তুলোটা দিয়ে, ভেজা তুলোটা দিয়ে, মানে দুধে ভেজানো তুলোটা দিয়ে ভালো করে 1 মিনিট ধরে বা 2 মিনিট ধরে এরকম করে ঘষে স্কিনটাকে পরিষ্কার করে নিতে হবে। কাঁচা দুধ জানো আমাদের স্কিনকে ক্লিন করতে ভীষণ সাহায্য করে, মানে ভীষণ ডিপ ক্লিন হয় কাঁচা দুধ দিয়ে ক্লিন করলে। আর কাঁচা দুধ কিন্তু স্কিনকে হোয়াইটনিং করতেও হেল্প করে, মানে স্কিনটাকে ব্রাইট করতে, ফর্সা করতে হেল্প করে। তো এটা দিয়ে আমি ভালো করে ঘষে ঘষে ক্লিন করে নেব স্কিনটাকে। এই দেখো বন্ধুরা, এইবারে আমি কফির গুঁড়ো আর চিনির গুঁড়ো আর একটু মধু দিয়ে একটা স্ক্রাবিং তৈরি করে নিয়েছি। এবারে এটাকে দিয়ে 2 মিনিট হালকা হাতে রাব করব স্ক্রাবিং করার জন্য। হালকা হাতে রাব করব একদম হালকা হাতে 2 মিনিট। তাহলে স্কিনের যত ডেড সেল আছে সব রিমুভ হয়ে যাবে। এই দেখো 3 নম্বর স্টেপের জন্য আমি একটা ম্যাসাজ ক্রিম বানিয়েছি, সেটা হচ্ছে টক দই আর একটু কফি আর একটু নারকেল তেল দিয়ে, ঠিক আছে? এটাকে পুরো ফেসে অ্যাপ্লাই করে ম্যাসাজ করব। এইবারে লাগানোর পালা ফেস প্যাক। কফির সাথে বেসন আর কাঁচা দুধ মিলিয়ে এরকম ব্যাটার তৈরি করে আমি লাগিয়ে রাখছি পুরো মুখে। 10 মিনিট লাগানোর পরে তুলে দেব। হ্যাঁ, ইয়েলো বলটা ফ্রিজে না, ওখানেই আছে দেখো রান্নাঘরে। আমি এখন ফেসিয়ালটা শেষ করলাম একটুখানি অ্যালোভেরা জেল মেখে। আর আমার বর চলে এসছে, এখন বর বানাচ্ছে ম্যাগি, বউ করছে ফেসিয়াল। বউয়ের হাতে এখন টাইম নেই বরকে ম্যাগি করে দেওয়ার মতন। চলো, আমার বর বললেন না ম্যাগি করছে, তো আমার জন্য ম্যাগিটাকে রেখেছি একটুখানি, মানে কখন খাবো পাগল হয়ে গেছে, কখন খাবে ম্যাগিটা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। খুব ভালো হয়েছে, কিন্তু ঠান্ডা হয়ে গেছে না, খাবে একটু। এখন কটা বাজে বলো তো? এখন বাজে 9:30। আর এই দেখো রাস্তার লাইট জ্বলে গেছে, পুজোর লাইট, ট্যাং 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 ট্যাং। আনন্দ হচ্ছে যে সন্ধ্যেবেলা দেখছি না যে লাইটটা জ্বলে উঠলো, এবার থেকে দারুণ মজা হচ্ছে। তারপর থেকে মনটা খারাপ লাগছিল, ঠাকুর দেখতে বেরোতে পারছি না, শপিং কমপ্লিট হয়নি, এসব ভাবতে তারপরে যখন দেখলাম লাইট জ্বলে গেছে তখন একটু আনন্দ হচ্ছে। রুটি করে আসলাম, রুটি আলু তরকারি, পাগল হয়ে যাচ্ছে। চেঁচায় না, বিরক্ত লেগে। এখন এখানে বসে বসে একটু লাইট দেখবো, তারপরে 10টার সময় খাবো। এই দেখো আমাদের রাতের ডিনার হচ্ছে আজকে সাদা আলুর চচ্চড়ি, কালো জিরে ফোড়ন দিয়ে, আর গরম গরম রুটি। ভালো হয়েছে? বড় বলছে ভালো হয়েছে। তো এটা খেতে খেতেই আজকের দিনটাও শেষ হবে আর আমার ব্লগটাও শেষ হবে। এই ছোট্ট ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, পুজো অনেক ভালো করে কাটাও। টাটা, বাই বাই।